সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের টপিকটা হলো আমাদের মুসলিম সমাজ, সারা বিশ্বের মুসলিম সমাজের শরীয়তের কিতাব সম্পর্কে কিছু কথা বলব। আমরা যারা সুন্নি মুসলমান, শিয়া ছাড়া সুন্নি মুসলমান দাবি করি, তাদের মধ্যে আবার ভাগ আছে আহলে হাদিস, আহলে সুন্নাতুল জামাত। আবার এদের মধ্যে ভাগ আছে কুতুববাগ, দেওয়ানবাগ, সারসিনা, এদেরও আলাদা আলাদা আবার চটি বই আছে। কিন্তু এই মুসলিম সমাজের যে প্রধান যে বইগুলি, সুন্নি আহলে সুন্নাত অল জামাতের যে প্রধান বইগুলি, এই আহলে সুন্নাত অল জামাতের দাবি কিন্তু আহলে হাদিসও করে, আবার আমাদের প্রচলিত যে হানাফি, শাফি, হাম্বলি মাযহাব আছে সবাই কিন্তু এগুলি করে। এই বইগুলির মধ্যে মেন বই হলো সহিহুল বুখারী। ইমাম বুখারী উনি ৭,২৭৫টা হাদিস আনছেন। সহিহ মুসলিম, এখানে মুসলিম বিন আল হাজ্জাজ উনি ৯,২০০ হাদিস আনছেন। আর হলো জামে আর তিরমিজি ৩,৯৫৬টা হাদিস আনছেন। আর সুনান আবু দাউদ ৪,৮০০ হাদিস আনছেন। আর হলো সুনান আন নাসাই ৫,২৭০টা হাদিস আনছেন। আর সুনান ইবনে মাজাহ ৪,০০০ হাদিস আনছেন। মোট হইল ৩৪,৫০১টা। এর মধ্যে আপনি যদি হাদিস মিলান, যেমন একটা হাদিস আপনি পড়লেন, এই হাদিসটা দেখা গেছে কি সবগুলি কিতাবের মধ্যে আসছে। তো এইভাবে যদি আপনি হাদিস মিলান, তাহলে হাদিস সংখ্যা তেমন নাই, খুব কম। তাহলে হাদিস সংখ্যা ৫,০০০ হয় কিনা সন্দেহ আছে। যেমন ইমাম বুখারী, ওনার তাহকিকিত হাদিস আরও কম, ৪,০০০ সে আরও কম। মুসলিমের মধ্যে এমনই। আর তিরমিজি উনি ১৮০০ হাদিস নিজে কালেকশন করছেন, আর বাকিগুলি মুসলিম এবং তিরমিজির থেকে, আবু দাউদ থেকে, আর বুখারী এবং মুসলিম থেকে আসছেন। আর যে বাকিগুলি আছে এগুলি করছেন। তো এই বইগুলি, এই ৬টা বই আমাদের যে উপমহাদেশের যে আল হুজ্জাতুল বালেগার যে লেখক, উনি এই ৬টা বই বৈধতা দিয়েছেন। এর মধ্যে ১২৬৮ খ্রিস্টাব্দে আমাদের এই উপমহাদেশে বুখারী শরীফ আসছে, পরে বাকিগুলি দেখা দিছে। এখন এই যে ইমাম বুখারীর সময়কাল ছিল ২৫৬ হিজরি, ইমাম মুসলিমের সময় ছিল ২৬১ হিজরি, আর তিরমিজির সময়কাল ছিল ২৭৯ হিজরি, আবু দাউদের সময়কাল ছিল ২৭৫ হিজরি, আর এই যে মুসনাদ যে সুনান আন নাসাই, ওনার সময়কাল ছিল ৩০৩ হিজরি। আর যে ইবনে মাজা যে আছে সুনান ইবনে মাজা, ওনার সময়কাল ছিল ২৭৩ হিজরি। এই বইগুলি আপনার আমাদের যে সারা বিশ্বে যারা আহলে সুন্নাত অল জামাত দাবি করে তারা মানে। আবার এই বইগুলি
যারা নিজেদেরকে শিয়া মনে করে তারা কিন্তু মানে না। শিয়াদের আবার হাদিস গ্রন্থের নাম যদি শুনুন, এই যে কিতাব আল কাফি, এই যে মুজাদ্দেদ ইবনে ইয়াকুব আল কুলাইনি আল রাজি, হাদিস সংখ্যা হইল 16,199টা, কিতাব আল কাফিতে আছে। মাল্লায়াদুররু আল ফাকিহ মোহাম্মদ ইবনে বাহায়ের, এইটা হলো হাদিস সংখ্যা হইল 9,044টা। আর তাহজিব আল আহকাম শায়েখ মোহাম্মদ তুসি, উনি আবার হাদিস আনছেন 13,590টা, 13,590টা হাদিস। আর আল ইস্তিবজাহ শেখ মোহাম্মদ তুসি, উনিও 13,511টা হাদিস আনছেন, মোট হইল 44,344, আর ওদের হইল 34,501। তাহলে শিয়াদের হাদিস সংখ্যা বেশি। এখন সম্মানিত ভিউয়ার্স, আমি যে কথাগুলি বলবো আজকে, যে হাদিসগুলি আপনাদের কাছে আমি বলবো, এই হাদিসগুলি আপনারা আল কোরআন দিয়ে যাচাই করবেন। আর এই হাদিসগুলি শিয়া, সুন্নি, এরপরে আহলে হাদিস, দেওবন্দ যা বলেন, সবাই এই হাদিসগুলি কোরআনের বিরুদ্ধে মানে, কোরআনকে তারা মানে না। তারা এই হাদিসগুলিকে মেন মনে করে। এনে যেটা লিখছি আমি, সকল মুসলিমদের কাছে পবিত্র কোরআন কারিম 30 পারা এবং কোরআনের ব্যাপারে সকলেই ঐক্যমত। শুধুমাত্র মতপার্থক্য হচ্ছে আল্লাহর রাসূলের হাদিস নিয়ে। যাহারাই আল্লাহর নাজিলকৃত কোরআনের আলোকে দ্বীনুল ইসলাম সৎকর্মপরায়ণ হবেন, তাহারা সকলেই মুসলিম এবং একে পরস্পরের ভাই ভাইয়ের সম্পর্ক। সেহেতু কে শিয়া কে সুন্নি এই বিতর্ক থেকেই বিরত থেকে একে অপরের সাথে দ্বন্দ্ব, ফেতনা, ফাসাদ বন্ধ করুন। ধন্যবাদ। যাই হোক, এটা আমি এইটা বললাম আপনাদেরকে। এখন আসুন, আজকে আমরা এই গ্রন্থগুলি আমাদের কিতাব আল কাফি কিন্তু আমার কাছে আছে, পিডিএফে আছে। এই কথাগুলি আমি দেখছি ঘুরে ঘুরে, সেটা তারা মানে। যেমন আমি বলি যে আপনি যদি 6 নম্বর সূরার 116 নম্বর আয়াত দেখেন, তাহলে কোরআনে কি বলছেন? আল্লাহ মুফাসসাল বলছেন, যে এই কোরআন মুফাসসাল, বিস্তারিত। যাই হোক বলছেন 115 নম্বর সূরার মধ্যে যেটা যদি দেখেন, তাহলে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাক্য নেই এবং ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ হয়েছে। এই কোরআন মুফাসসাল হয়েছে। তো এইটাই আমি বলবো যে মুসলমান নিজেদেরকে নাম ব্যবহার করে, মুসলমান নামের সাথে সুন্নি সমাজ এবং মুসলমান সালাফি সমাজের মানব কালেকশন, এই 6টি বই যা তারা কোরআনের বিপরীতে মানছে, এইটির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। এবং এই বুখারী, তিরমিজি, এই 6টা বইয়ের সাথে মধ্যে যে হাদিসগুলি আছে, আমি তার সংক্ষিপ্ত কিছু হাদিস আপনাদের সাথে বলবো। বিস্তারিতভাবে আমরা একটা ধারাবাহিক একটা টপিক করব তাদের হাদিস সম্পর্কে। তো এইখানে দেখুন, আমি আপনাকে বলি, প্রথম কথা হলো হাদিস। আল্লাহ যেটা বলছেন যে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস। এটাই 65 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন যে আল্লাহর যে হাদিস, এই হাদিসের যে আমর কথা, তা উপর থেকে কী হয়? নাজিল হয়। এখন দেখুন আপনারা, আমি যেই কিতাবগুলির কথা বলছি শিয়া এবং সুন্নি সমাজের, একটা গ্রন্থ কি আল্লাহ নাজিল করেছেন? বা একটা গ্রন্থের কোনো একটা কথা কি আল্লাহ নাজিল করেছেন বা নাজিলকৃত আছে? তো তারা এখানে যেটা লেখছে, আমি যেটা বলবো
এর বিপরীতে আল্লাহ যেটা বলছেন 31 লাহওয়াল হাদিস, মানবরচিত হাদিস। এখানে যেটা আসছে সবচেয়ে বড় যে ভুলটা আমরা করি, আমরা সাধারণ মানুষ হই আর অসাধারণ মানুষ হই। মাদ্রাসায় পড়াশোনা করি আর যাই কিছু করি। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করছি একেবারে হাজ দিলে পড়তে, সত্যি কথা বলতেছি, তখন আমরা কি দেখতাম জানেন, যে কোন ইমাম কি বলছে, কোন ইমাম কি বলছে। সবাই তো ইমাম, বুহারিও ইমাম, তিরমিজিও ইমাম, আবু দাউদও ইমাম, ইমাম শাওকানি ইমাম, ইমাম বাগাবিও ইমাম, ইমাম ইবনে মহিমও ইমাম, ইমাম সুয়িতও ইমাম। আবার মনে করেন যে যারা আছেন কি জানেন রে, ইমাম আহমদ বিন হাম্বল ইমাম, তারপরে আবু হানিফা ইমাম, সবাই ইমাম। এখন তো মনে করেন যে যারা আমাদের সমাজে বসবাস করেন, দেখা গেছে একটা বিল্ডিং যারা করছে ওরাও সুদি নিয়া এই বিল্ডিং কি করছে, দাঁড় করাইছে। আবার ওদের কাছ থেকে যারা কিনছে তারাও কিস্তি নিয়ে সুদি নিয়ে এই বিল্ডিং দাঁড় করাইছে। আবার যে তার টাকার যে উৎস, এই উৎস আছে কি অবৈধ, এবং তার যে চরিত্র তো মাশাআল্লাহ বলতে হয় না আর কোনো কিছু। তার যে চরিত্র, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোরআন ভিত্তিক কিচ্ছু নাই, কিন্তু এটা নিচতলায় অথবা উপরতলায় একটা মসজিদ আছে, আবার উনিও ইমাম। সুদি কোম্পানির সুদি বিল্ডিংয়ের অবৈধ, এই যে অবৈধ কোম্পানির অবৈধ বিল্ডিংয়ের উপরতলা এবং নিচতলা কি মসজিদ, ওই মসজিদের ইমাম ওই ইমাম। আমি যে মসজিদে থাকি, যে বিল্ডিংয়ে থাকি, 8 তলা এটার মসজিদ, নিচতলা আছে প্রায় 12টা কোম্পানি আছে। তোমার সুইয়ার মানে বুরু আছে, বাংলা আছে, সূর্যোদয় আছে, সূর্যের হাসি আছে, আরও কী কী আছে, 12টা আছে নিচে। এই এটি বলে তো আপনার, এটি তো ব্যাংক না, এটি হলো ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, এই যে বক্কর সকর কী যেন আছে আমি জানি না। এখন এই মসজিদে ইমামতি করে সেও ইমাম, অথচ আল্লাহ কি বলছেন 2 নম্বর সূরার 124 নম্বর আয়াতের মধ্যে, যে অকালা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা। আর ইব্রাহিম হইল মানব জাতির ইমাম, মুসলিম মিল্লাতের ইমাম। আল্লাহ 22 নম্বর সূরা 38 নম্বর আয়াতে বলছেন না, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মা আকুমুল মুসলিমিন, তো মুসলিমদের ইমাম। আর যারা নিজেদেরকে শিয়া, সুন্নি, হানাফি দাবি করেন তাদের তো ইমাম না। কেন? আল্লাহ তো বলেন নাই অকালা ইন্নি জাইলুকা, শিয়া, সুন্নি, আহলে হাদিস, মিল্লাতা ইব্রাহিম, একথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন মুসলিম। আর মুসলিমকে 2 নম্বর সূরা আল বাকারার 136 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কি বলছেন? এইখানে আল্লাহ যে কথাটা বলছেন, আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়ুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। তো এখন আপনি আসুন, প্রথমে আসুন আপনার যে কালেমা যে পড়েন, কালেমা আমরা যে কালেমা পড়ি, এই কালেমা বিশ্বাস করুন 2-4টা বইও আমরা পড়ছি। এই প্রচলিত বইয়ে যে কালেমা আছে, এই কালেমা নিয়ে কিন্তু তারা প্রথম মুসলিম হইতে যে কালেমা লাগে, এই কালেমা নিয়েও কিন্তু তারা একমত হইতে পারে নাই, আজও একমত হইতে পারে নাই। কেননা শিয়াদের কালেমা যেটা তারা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আলিউ খলিফাতুল্লাহ, আরও কি এরা বলে। আবার আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করেন তারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আহলে হাদিস যারা দাবি করে তারা বলে যে না, এটা পড়া শিরক, এটা পড়া যাবে না। কি পড়তে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এখানে কালিমা নিয়েও কিন্তু তারা কি করতে পারে নাই, এক হতে পারে নাই। অথচ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি, এই যে বাহারুল আনোয়ার, আরও কত কিছু ওরা পড়তেছে, দুনো পার্টি এক হতে পারে নাই। তাই এই ইমামের ঘোষণা, ইমানের যে ঘোষণা আল্লাহ যেটা দিতে বলছেন, এক হতে পারে নাই। এরপরে দেখুন মহান আল্লাহ 6 নম্বর সূরার এই যে 83 থেকে
একের 90 নম্বর আয়াত পর্যন্ত। এইখানে আল্লাহ কি বলছেন, আমি এই আমার দলিল ছিল, আমি যা ইব্রাহিমের বংশধরকে দিয়েছি তাদেরকে আমি মনোনীত করেছিলাম, তারা সৎপথের প্রতীক ছিল, তারা হৃদায়তপূর্ণ ছিল, তাদেরকে আমি কিতাব দিচ্ছি, তোমরা তাদেরকে কি করো, ইক্তেদা করো, হোমুক্তাদি তাদেরকে ইক্তেদা করো। কিন্তু তারা এখন কি করছে জানেন, যারা শিয়া, তারা যেমন উমর রাদিয়াল্লাহু তাআলার হুনি ওয়াসির গুলাম যে আবুল উলুল আছে, তারা বলে আসসালামু আলাইকুম ইয়া আবুল উলুল। আবার আমাদের দেশে যারা আছে তারা কিন্তু আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যে আল্লাহ তার উপর সন্তুষ্ট, তা আল্লাহ তার উপরে সন্তুষ্ট, সেও আল্লাহর উপর সন্তুষ্ট। তাহলে এখানে আমি দেখুন শিয়াদের সাথে কিন্তু এটা বললো না, এভাবে কিন্তু মুসলিম সমাজ চলছে, কিন্তু আমাদের সমাজে এই বইগুলি কিন্তু তারা মানতেছে। আচ্ছা আসুন, এইখানে আমরা কয়েকটা আমি এভাবে যদি বলি সারাদিনই বলতে পারবো। যাই হোক, এই ইমানের ক্ষেত্রে আসে না, সালামের ক্ষেত্রে তারা একসাথে হতে পারে না, হাত বাঁধের ক্ষেত্রে তারা একসাথে হতে পারে না, বুকে হাত বাঁধে একদল, নাভির নিচে হাত বাঁধে একদল, সাইরা দিয়ে একদল, আর ট্রেডিং করে একদল, কত কিছু আছে, তারা এক ধরনের হইতে পারে না। আবার সালাদ শুরুতে কেউ বলে ইনিয়াত জাহাতু পড়তে হবে, কেউ বলে না এটা নামাজের ভিতরে পড়তে হবে, কেউ বলে মানে একটা জিনিস নিয়ে কোনো মানে একটা শুধু হলে যদি সালাতের আলোচনা করি তাহলে কি হবে, চলবে, আর কিছু লাগবে না। সালাতের ক্ষেত্রে তারা দেখুন এক হইতে পারতেছে না, একজনে বলতেছে 2 আজান, একজনে বলছে 1 আজান, দুম্বার নিয়ে আসে, তারা কোনো একটা সাবজেক্ট নিয়ে এক হইতে পারে না। তাহলে এইখানে কোরআন দিয়ে আমরা কি করছি, আমরা যেটা করলাম হলে আল্লাহ যেটা বলছেন 10 নম্বর 37 নম্বর আয়াতের মধ্যে, কোরআন হলো তোমার জন্য তাসতিং, কোরআন দিয়ে তুমি এই কিতাবগুলি কী করবে, যাচাই করবে। কিন্তু আমরা এখন এই কিতাবগুলি দিয়ে সে কোরআনকে যাচাই করছি। মনে হয় কি জানেন, আল্লাহ আগে না মোল্লা আগে। প্রচলিত মুসলমানের আল্লাহ আগে না মোল্লা আগে। আপনি যদি আল কোরআন ভিত্তিক বলেন যে ভাই আপনি 3 নম্বর সূরা আল ইমরানের 53 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'আনা রাসূল ফাআতুবনা মা আশাহিদিন, আপনি এটা বলবো যে না, এটা হবে না, এটা হবে না। 5 কালেমা আমাদের ইমামরা বানায় গেছেন, তাহলে আল্লাহটা আগে না মোল্লারটা আগে। আসুন, এই যে বুহারির হাদিস, বুহারিতে যে 7256টা হাদিস আছে, এই হাদিসগুলি আমি সবগুলি হাদিসের রেফারেন্স দিয়ে যদি কথা বলতে যাই তাহলে সারাদিন লেগে যাবে। তবে চ্যালেঞ্জ করলে অবশ্যই আমি দেখাবো ইনশাআল্লাহ আজিজ, আমার কাছে বই আছে, সমস্যা নেই। তাহলে এখানে আমরা কি আসছি, বুহারিতে অসংখ্য হাদিস রয়েছে যা কোরআন বিজ্ঞান এবং এক হাদিস অন্য হাদিসের সাথে সংঘর্ষ মিলে না, মিথ্যা। অসংখ্য হাদিস আছে আমাদের কাছে, আমরা দেখাইতে পারবো ইনশাআল্লাহ আজিজ, অসংখ্য হাদিস দেখাইতে পারবো। বুহারিতে মোট 7236টি 56টি হাদিস যায় আছে, যার সবকটি আমি দেখছি, পোস্টমর্টম করেছি, দেখছি, কোরআনের সাথে মিলাইছি, একটা হাদিসও মনে না। আপনি হাত বুকে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন, এখন নাভির নিচে বাঁধতে যে সংখ্যাটা বড়, কিন্তু আপনি কোনটা নেবেন, নাভির নিচের হাত বাঁধা নেবেন না বুকের বুকের উপরে হাত বাঁধা নেবেন? মহান আল্লাহ 20-এর 22, 28-এর 32-এ বলে দিয়েছেন, তুমি তোমার হাত বগলে রাখো, নাভির উপরে বুকে রাখো, আল্লাহ সাদরিহি বুকে রাখো। 108 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ফাসল্লিল রাব্বিক ওয়ানহার, তুমি করো নাহার করো। নাহার কই করবেন, উটের কই নাহার করা হয়? এটা তো কোরআন তো 39 নম্বর সূরার যে 17 নম্বর আয়াত আছে, 27 নম্বর আয়াতে আসছে মিনকুল্লি মাসাল। তাহলে আপনি নাহার করবেন, কোথায় নাহার করবেন? অবশ্যই বুকের মধ্যে। আর আল্লাহ তো 20-এর 22, 28-এর 32 বুঝিয়ে দিচ্ছেন, তুমি তোমার হাত বগলে রাখো। তো এইখানে দেখুন, আমি আপনাকে বলি, এই যে ওরাকা ইবনে নফল, উনি নবুয়তের আগেই ইব্রাহিমের ধর্ম মানতেন, আমি যতটুকু ইতিহাস থেকে পাইছি। এবং এই ওরাকা ইবনে নফল কি করছে জানেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, এরপরে লা শারিকা লাকা
লাব্বাইকা কি বলছেন জানেন? আব্দুল মুত্তালিব, ইন্নাল হামদা ও নি'মাতা। কিন্তু ওয়ারাকা ইবনে নফল এটা বাদ দিছিলেন। যাই হোক, আব্দুল মুত্তালিব এরা বাদ দিছিলেন। কিন্তু এই যে আপনার বুখারীর মধ্যে এই যে কিতাবগুলির মধ্যে আসছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা, এটা তো কোরআনের সাথে মিলে না, কোরআনে তো যায় না। আল্লাহ সালামুন আলা ইব্রাহিমকে এই যে 14 নম্বর সূরার যে আয়াত, 27 নম্বর যে আয়াত, এখানে কি করছেন? বলছেন ও আজিন ফিন্নাস, তুমি মানব জাতির জন্য হজের ঘোষণা দাও। সালামুন আলা ইব্রাহিম হজের ঘোষণা দিচ্ছেন। উনি কি করছেন? এই ঘর নির্মাণ করেছেন এবং উনি আল্লাহর কাছে দোয়া করেছেন ও আর ইনা মানা শিকানা, আপনি আমাদেরকে শিখিয়ে দেন কিভাবে কি করতে হবে, আমল করতে হবে। তো উনাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। উনি কি পড়ছিলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা, এর তো বুখারী, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি এবং যে শিয়াদের কিতাব আছে ওই সমস্ত কিতাব আছে, তো কোরআনে নাই। তাহলে কোরআনের বিপরীতে আজকে আমরা এই বুখারী, তিরমিজি, আবু দাউদ এই সমস্ত কিতাবের ধর্ম পালন করছি। তো এই ওয়ারাকা ইবনে নওফাল নবুয়তে নবীকে বিশ্বাস করেছিলেন, মানে নবী যে আসবে ইব্রাহিমের ধর্ম মানতে হবে। ইবনে নওফাল ছিল একজন খ্রিস্টান পাদ্রী, এই কথাটাও মিথ্যা কথা। ইবনে নওফাল খ্রিস্টান পাদ্রী ছিল না। তারপরেও মনে করেন যে আমি জানি না, সে একজন মুসলিম ছিল, এক কথা শেষ। আমি জানি না কেন, আমি যে সমস্ত বইয়ের মধ্যে পড়ছি ওরাকা ইবনে নওফাল খ্রিস্টান পাদ্রী ছিল না। খ্রিস্টান পাদ্রী ছিল সালাম আলা মোহাম্মদকে নিয়ে যখন ইয়াতে গেছিল, ওইখানে যেটা আছে বাহিরা ছিল খ্রিস্টান পাদ্রী। ওই এই যে আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পিতা আবু তালিব, ওনার সামনে সালাম আলা মোহাম্মদ সম্পর্কে কী করছিলেন? ভবিষ্যৎবাণী করেছিলেন। তাহলে বাহিরা ছিল এই খ্রিস্টান পাদ্রী, ওরাকা ইবনে নওফাল খ্রিস্টান পাদ্রী ছিল না। যাই হোক, ইবনে নওফালকে ইমাম বুখারী হাদিস মতে সালামুন আলা মুহাম্মদের শিক্ষক বানাতে চেয়েছিল। এটাই ছিল ইমাম বুখারীর চরিত্র। 4 নম্বরে আসেন, বুখারীর শরীফের মধ্যে যেটা আছে, বলা আছে সালামুন আলা মুহাম্মদের মাথা থেকে উকুন সরানো হয়। এটা সালামুন আলা মুহাম্মদের শানে অবমাননা। আমার কাছে এই হাদিস আছে, উনি ওনার ফুফুর বাসায় গেছিলেন, ওই সালামুন আলা মুহাম্মদের মাথার মধ্যে নাকি উকিন আসছিল, উকিন নাকি বাচ্চা ওরা ফালাইছে। এই হাদিস সমস্ত কিতাবের মধ্যে আছে, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, দাইমি, দারাকুতনি, মুসনাদে আহমেদ, সুনান আল কুবরা সবগুলিতে আছে। উকিন আসছিল, তো বেজ্জতি সালামুন আলা মুহাম্মদ কে করছেন? 5 নম্বরে আমি যেটা বলবো, আমাকে আদেশ করা হয়েছে যে মানুষ যতক্ষণ না ইসলাম ধর্ম গ্রহণ না করে ততক্ষণ যেন আমি যুদ্ধ করি। কিন্তু আপনি যদি এখানে সালামুন আলা মুহাম্মদকে যদি দেখেন 10 নম্বর সূরার যে 99 নম্বর আয়াত আছে, এই আয়াতের বিপরীত কিন্তু এটা যায়। আবার 18 নম্বর সূরার এখানে যে আয়াত আছে, এখানে 6 নম্বর আয়াতের বিপরীতে যায়। এটা ফালা আল্লাকা বাখিয়ুন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউকমিনু বিহাযাল হাদিস, তারা যদি আমার হাদিসের উপর বিশ্বাস না করে তুমি কি তোমার জীবন শেষ করবে? অথচ বুখারীতে কি আসছে? আমাকে আদেশ করা হয়েছে মানুষ যতক্ষণ না ইসলাম ধর্ম গ্রহণ করে ততক্ষণ যেন আমি যুদ্ধ করতে থাকি। অথচ আল্লাহ কি বলছে? তুমি কি নিজেকে শেষ করে দিবে? তোমার দামে ইয়া দেয় নাই। 10 নম্বর সূরার যে 99 নম্বর আয়াত আসছে, ওইখানে দেখেন আল্লাহ বলছে তুমি চাইলে সকল মানুষ কী করবে না? ইসলাম ধর্ম গ্রহণ করবে না। তাহলে এই হাদিস কোরআনের বিরুদ্ধে যায়। 6 নম্বর আছে রাসূল সালামুন আলা এক
হ্যাঁ ঋতুবর্তী মহিলা সাথে সহবাস করেছিলেন মা আজাল্লাহ। চিন্তা করুন কই নিয়ে গেছে নবী মুহাম্মদ সালামুন আলাইহি, অথচ ওনার বিবাহের ব্যাপারে আল কোরআনে অসংখ্য আয়াত আসছে। 24 নম্বর সূরার 33, 32, 33, 24 নম্বর সূরার 58, 59, তারপরে 4 নম্বর সূরার 3, 4, তারপরে আপনার এই যে 25 নম্বর সূরার 54, ওই আয়াতগুলি দেখুন সালামুন আলা বিবাহ সম্পর্কে কোরআন আয়াত আসছে। সালামুন আলা মুহাম্মদ ইসলাম বিরোধীদেরকে অভিশাপ দিতেন। কোরআনে কি এমন একটা আয়াত পাওয়া যাবে অভিশাপ? অথচ 10 নম্বর সূরার 41 নম্বর আয়াত যদি দেখেন ওইখানে কি আসছে? 10 নম্বর সূরার 41 নম্বর আয়াত, 28 নম্বর সূরার 55 নম্বর আয়াত, 28 নম্বর সূরার যে এই 50 নম্বর আয়াত, আরও অসংখ্য আয়াত আসছে। অথচ 18 নম্বর সূরার 29 নম্বর আয়াত কি বলছেন? তুমি বলো যে কুল হাক্কু মির রাব্বিক ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর বিত্তাগুত। আর 10 নম্বর সূরার যে আয়াত আসছে এখানে 41 নম্বর যে আয়াতটা আসছে দেখুন, তো 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? এনে যেটা বলছেন ওয়া ইন কাযযাবুকা ফাকুল্লি আমালি ওয়ালাকুম আমালুকুম আনতুম বারিউনা মিম্মা আমালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। আর যদি তারা তোমাকে মিথ্যা সাব্যস্ত করতে থাকে তাহলে তুমি বলে দাও আমার কর্মফল আমি পাবো আর তোমাদের কর্মফল তোমরা পাবে। তোমরা আমার কৃতকর্মের জন্য দায়ী নও, আমিও তোমাদের কৃতকর্মের জন্য দায়ী নই। তাহলে এইখানে দেখুন আরও যদি স্পষ্ট দেখতে চান, এই যে 42 নম্বর সূরার যে 15 নম্বর আয়াতটা আসছে, এইভাবে বিশ্লেষণ করলে আমি কয়টা হাদিসে বলতে পারবো না, কয়টা হাদিসে বলতে পারবো না, এবং কয়েকটা টপিক করতে হবে। তাহলে 42-এর 15-তে কি আসছে দেখুন, এখানে আসছে যে আল্লাহু রাব্বু না ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদের এবং তোমাদের রব, লানা আমালুনা ওয়ালা আমালুকুম, তোমরা যার আমল করো আমিও তার কি করি না, আমল করি না। লা হুজ্জাতা বাইনা ওয়া বাইনাকুম, আমাদের দলিল আমাদের, তোমাদের দলিল তোমাদের। আল্লাহু ইয়াসমাউ বাইনা ওয়া ইলাইহিল মাসির, আমাদের এবং তোমাদের মধ্যে বিবাদ নেই, আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন এবং প্রত্যাবর্তন তারই দিকে। তাহলে এইখানে যে আয়াতটা আসলো যে সালামুন আলা মুহাম্মদকে কী করছেন, আদেশ করছেন যতক্ষণ পর্যন্ত মানুষ ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত তুমি কী করবে, যুদ্ধ করতে থাকবে। সালামুন আলা মুহাম্মদ ইসলাম বিরোধীদেরকে অভিশাপ করতেন। কোন সূরার কোন আয়াতে আছে? কোন সূরার কোন আয়াতে আছে? হ্যাঁ, তোরা তওবার মধ্যে যেটা আসছে তাদের বেলাও তো নেগোসিয়েশনের মধ্যে আসার পরে এই কথা আসছে। এই সমস্ত কথা যখন নাস্তিকেরা লোকেরা দেখে তখন তারা কি করে বলে যে না এটা কেমন ধর্ম, এটা কেমন ধর্ম, কেউ চাইলে ধর্ম গ্রহণ করবে, কেউ না চাইলে ধর্ম গ্রহণ করবে। তারা যখন কোরআন আতে দেখে যে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো কি নাই, জবরদস্তি নেই। অবশ্যই সত্য কী হয়েছে, প্রকাশিত হয়েছে, পৃথক হয়েছে ভ্রান্ত থেকে। তাহলে আল্লাহ জবরদস্তি করেন নাই, কিন্তু হাদিসে বুখারী শরীফের হাদিসের মধ্যে এই সমস্ত কথা রয়ে যাচ্ছে। সালামুন আলা মুহাম্মদ মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন, বুখারীর মধ্যে আসছে। এবং ওই যে ইয়ামেনে যে ছিল কি জানে রে, কাফের ছিল, এদেরকেও মারার নির্দেশ দিয়েছেন, এই হাদিসও কি আছে, বুখারী শরীফের মধ্যে আছে। কিন্তু আল্লাহ তো কোথাও এ কথা বলেন নাই, আল্লাহ তো স্বাধীন দিয়ে দিয়েছেন। আচ্ছা, উটের প্রস্রাব মানুষের জন্য নিরাময় রয়েছে, উটের প্রস্রাবে রয়েছে মানুষের জন্য নিরাময়। নবীর রক্ত হ্যাঁ জাবের রাদিয়াল্লাহু তাআলা কী করছেন, খায়া ফেলাইছেন। ওই যে এই কী করার জন্য, ওই যে হিজামা করে যে রক্ত টাইনা বাদ্যার মতন যে হিজামা করা হয়, চুষা আনা হয়, এই রক্ত জাবের বলছে তুমি এক জায়গায় নিয়ে পুঁতা দাও, উনি বলছে আমি খায়ালাম, নবীর রক্ত অনেক খুব ভালো এসে, এই হাদিসও বইতে আছে এবং আমাদের ফাজাইল আমলের মধ্যে আছে। সালামুন আলা মুহাম্মদ কুরবানির পশুকে কবিতা পড়াতেন এবং শোনাতেন। হ্যাঁ, পশুদের গলায় জুতা ঝুলিয়েছেন মা আজাল্লাহ। 5 নম্বর সূরা মায়েদার যে আয়াত আসছে 95 থেকে 96 নম্বর আয়াতের মধ্যে, আর যদি 2 নম্বর মানে এই 5 নম্বর সূরা মায়েদারে 2 নম্বর আল্লাহ কী করছেন, তাদেরকে চিহ্নিত করার জন্য মালা পরাইতে বলছেন, কিন্তু জুতার মালা পরাইছেন
এই কথাও বুখারী শরীফে আছে। সালামুন আলা মুহাম্মদের গোলামকে দাস বিক্রি করতে দেখা গেছে এবং একটি বিয়েতে মদ এবং আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান হাজ্জাজ আলী, এই যে হাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে মাতাল হয়ে বলতেন, তুমি কে? মানে এক অনুষ্ঠান, বিয়ার অনুষ্ঠানে মদ খাওয়ার করছে, আয়োজন করছে। তো মদ খাইয়া হাজ্জাজ বিন ইউসুফ, চিন্তা করেন কত বড় এক জলিল কদর সাহাবা, ওই সাহাবারা কি আলী রে বলতেছে নাসিনিস তুমি কে? আবার আলী একদিন মদ খায় সেরা নামাজের মধ্যে কি করছেন, ওই যে কুলিয়া আইয়ুহাল কাফিরুন ওই সূরা উল্টা পাল্টা পড়া শুরু করছে। এই হাদিসে তো বুখারী তিরমিজি শরীফের মধ্যে আছে। এক মহিলাকে নবী নিজে বাসায় আসুন বলে অভিহিত করেছেন, যেখানে তিনি বলেছিলেন আসুদ তা ফেল তিনটি জিনিসে, আচ্ছা তিনটি জিনিসে ঘটবে। আচ্ছা হুরা একটি মহিলা মাত্র একটি ঘর, আচ্ছা যাই হোক। তো এইখানে সালামুন আলা মুহাম্মদ নাকি এক মহিলাকে ঘরে আসার নির্দেশ দিচ্ছেন, উনি ওইখানে পর্দা রাখেন নাই, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী। যাই হোক, যারা হজ যাত্রীদের কি করে জিনিসপত্র চুরি করতে তারা সালামুন আলা মুহাম্মদের কাছে বায়াত হয়েছিলেন, মানে হজ যাত্রীদের জিনিসপত্র চুরি করতো, লুট করতো, এই সেই করতো, তারা নাকি সালামুন আলা মুহাম্মদের কাছে কী করছেন, বায়াত হয়েছিলেন। এর বিপরীত আয়াত যদি কোরআনের মধ্যে দেখেন, তাহলে এইখানে 2 নম্বর সূরার 217 নম্বর আয়াতের মধ্যে কী আসছে দেখুন, এই যে 16-17 নম্বর আয়াত, এনে কি আসছে, তারা তোমাকে নিষিদ্ধ মাস সম্বন্ধে, মাসে যুদ্ধ করা সম্বন্ধে জিজ্ঞেস করেছে, তুমি বলো ওর মধ্যে যুদ্ধ করা কি অতীব অন্যায়। 2 নম্বর সূরার 217 নম্বর আয়াত এনে আসছে কি, ওয়াসআলুনাকা আনি শাহরিল হারামি কিতালিন ফিহি কুল কিতালুম ফিহি কাবীরুন ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি কুফারুম বিহি অল মাসজিদিল হারাম। তো এখানে কি হচ্ছে, তারা তোমাকে নিষিদ্ধ মাস সে যুদ্ধ করা সম্বন্ধে জিজ্ঞাসা করেছে, তুমি বলো ওর মধ্যে যুদ্ধ করা অতীব অন্যায়। তারপরে আল্লাহ বলছেন, কি বলছেন, আর আল্লাহর পথে প্রতিরোধ করা এবং তাকে অবিশ্বাস করা ও পবিত্র মসজিদ হতে তার অধিবাসীদেরকে বহিষ্কার করা আল্লাহর নিকট আকবার, তদপেক্ষা গুরুতর অপরাধ এবং অশান্তি সৃষ্টি হত্যা অপেক্ষা গুরুতর। আল ফিতনা তো আকবার মিনাল কাতাল। এই আয়াতের পরে কি বুখারী শরীফের এই আয়াত থাকতে পারে বা টিকতে পারে? এই আয়াতের পরে বুখারী শরীফের এই আয়াত কি টিকতে পারে বা থাকতে পারে? তাহলে আসুন, এরপরে যেটা আসছে, যারা হজ পালন করে তাদের সাথে নাকি নেগোসিয়েশন আসছে, কত কিচ্ছা কাহিনী করছে। যাই হোক, নবী সুলাইমান এক রাত্রে 100 স্ত্রীর সাথে কি করছেন, সহবাস করছেন। কি করছেন? 100 স্ত্রীর সাথে সহবাস করছেন। এবং উনি নাকি বলছিলেন যে এই আমি 100 স্ত্রীর সাথে সহবাস করব। কিন্তু আপনি যদি আবার বাইবেল দেখেন, মানে ওইটা যদি আপনি দেখেন, বাইবেল যে পুরাণ আছে ওইখানে দেখবেন যে সালামুন আলার স্ত্রীর সংখ্যা আছে মানে 800, আবার আমাদের আছে 1000, মানে আমাদের কিতাবগুলো হচ্ছে 1000 আছে। কিন্তু ওই রাত্রে উনি কী করছেন, এখানে আসছে 100 স্ত্রীর সাথে, এখানে আসছে 1000 স্ত্রীর সাথে, এখানে আসছে 800 স্ত্রীর সাথে কী করবেন, উনি সহবাস করবেন। কিন্তু এই হাদিসের বিপরীতে মহান আল্লাহ কোরআনে কি বলছে দেখুন, এই যে 49 নম্বর আয়াতের মধ্যে, এই 18-49 এখানে কি আছে দেখুন, না 18 মাজাল্লাহ 18 না, এটা আমার আয়াতটা তো 18-39 মাজাল্লাহ 18-39 এইখানে দেখুন কি লিখছে, কি আসছে দেখেন, ওয়ালাউলা ইস দাখালতা এসে জান্নাতাকা কুলতা
মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহি, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে আমরা এখানে কি আছে মাশাল্লাহ, উনি মাশাল্লাহ বলে নাই বা ইনশা আল্লাহ বলে নাই, 2 নম্বর সূরার বাকারা আছে। এই কারণে ওনার ঘরে একটা সন্তান হয়েছে এবং এটা হয়েছে বন্দা, কিন্তু উনি এই কথা বলে নাই লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোরআনের। কিন্তু তারা বলে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কিন্তু বুখারী শরীফে আছে। আল্লাহ বলছে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর ওরা বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য কি হইল না, ওনার ঘরে কোনো সে সন্তান হইল না মাআযাল্লাহ। বনি ইসরায়েলের লোকেরা হ্যাঁ মনে করেছিল যে নবী মূসার কি অন্ডকোষ নাই। এইটা কিন্তু আপনি তাফসির, এই যে তাফসির জগতের যে ক্যাম্পাসাররা আছে, এই ক্যাম্পাসাররা কিন্তু গেলে বলে অন্ডকোষ নাই। একদিন উনি গোসল করতে গেছেন, আর এক পাথর কি করছে, এই মানে ওনার যে লুঙ্গি আছে, বাংলা ভাষা লুঙ্গি যে ব্যবহার করি, লুঙ্গি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে। মুসাও কি করছে, লুঙ্গি ছাড়া পানি থেকে উঠার পরে কি করছে, দৌড়াদৌড়ি শুরু করছে। কিন্তু বানিয়ে দিলে লোকেরা এই ফায়াতে দিকে বলেছে আরে মুসার দিয়ে অন্ডকোষ আছে, তারপরে বিশ্বাস হচ্ছে। চিন্তা করছে, অথচ মুসা ছিলেন অকাল্লিম আল্লাহ মুসা তাকলিমা, মুসা ছিলেন আল্লাহর সাথে কথা বলার মুসা। অথচ মুসা শরীয়তের ব্যাপারে কি বলছিলেন, সুবহানাকা তুবতু ইলাইকা ওমা আনা মিনাল, সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, 7 নম্বর সূরা 143 নম্বর আয়াতের মধ্যে উনি মুসলিমদের অন্তর্ভুক্ত ছিলেন। ওই মুসাকে নিয়ে সেরা কত ধরনের একটা হাদিস বানাইছে। একজন সাহাবীর মাথা থেকে উকুন পড়ছিল এবং তার কাছে নিয়মিত একটি আয়াত প্রকাশিত হতো। চিন্তা করছেন, মানে যতটা উকিল পড়তো এতটা আয়াত কি করতো, প্রকাশিত হতো মাআযাল্লাহ। আচ্ছা, আব্বাসের সম্পদের হিসাব প্রকাশিত হয়েছিল যা সালামুন আলা মুহাম্মদকে হ্যাঁ বিস্মিত করে তুলেছিল। এটা কিন্তু আরেক আয়াত আসছে। একদিন কি করছে, ওই যে আযাবের না হাইবের যুদ্ধের মাল আয়সা উপস্থিত হয়েছে। এই মাল কি করছে সালামুন আলা মুহাম্মদ, এই মানে এক সাহাবি মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তারা আছে আবু হুরায়রা, মানে সাহাবির নাম লাগছে আবু হুরায়রা, উনার আন্ডারে রাখছে। রাখার পরে যখন সালামুন আলা মুহাম্মদ কী করলেন, যারা দেখলেন তাকে দেওয়া শুরু করলেন, তখন নাকি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি যে বদরের যুদ্ধে আমার সম্পদ থেকে ইয়া দিয়ে সেটা মুক্তি করছে, তার বিনিময়ে আমার কিছু দেন। তখন সালামুন আলা মুহাম্মদ বলছে তুমি যা নিয়ে দাও। এমনভাবে উনি নিলেন, নেওয়ার পরে উনি আর উঠতে পারেন নাই, আর কি করতে পারেন নাই, উঠতে পারেন নাই। পরে কি করছে জানেন, পরে আব্বাস রাদিয়াল্লাহু বলছে তো সালামুন আলা মুহাম্মদকে যে আপনি আমাকে সাবির দিয়ে আসলে কী করেন, এই সাহায্য করেন। সালামুন আলা মুহাম্মদ নাকি কোনো কথা বললেন না। পরে উনি নামায় রাখলেন, উনি যতটুকু নিতে পারলেন নিলেন, কিন্তু উনি যতদূর গেলেন ওদ্দূর কী করলেন, বিস্মিত হয়েছিল, উনি তাকাই রইলেন এবং উনি বললেন তোমাদের মধ্যে আমাদের আগেকার মানুষের যে কুফুরি আসছিল তা ছেড়ে মানে সাহাবাদের উপরে নাকি কুফুরি ছড়িয়ে পড়ছিল। আমার কাছে এগুলি আছে, একেবারে আমি যে কোনো সময় চাইবেন আমি দেখাই দিন। তাহলে আমরা মিনাই এমনভাবে যাব যে জিনা আমাদের জিকির শুনে কাঁদবে। মানে এখানে ওই যে ওরাকা ইবনে নওফালের যেটা আসছিল, ওরা ওই যে সাফা মারোয়া দৌড়াদৌড়ি বন্ধ করে দিয়েছিল। যদিও আল্লাহ সাফা এবং মারোয়া যেটা 2 নম্বর সূরা আল বাকারার 108 নম্বর আয়াতের মধ্যে বলছেন দৌড়াদৌড়ির কথা, যে না করলে কি নাই, মানে তোমাদের জন্য কোনো পাপ নাই, বা করলে করতে না করলে অসুবিধা নাই। কিন্তু ওইখানে ওরা বন্ধ করছিল, ওরা উলঙ্গ হয়ে যাইব এই সে বিভিন্ন কারণে এই হাদিসে হ্যাঁ না সেটা কি করছে, ফিট করে দিছে। আবু যর গিফারি এবং বেলাল এর মধ্যে ঝগড়া লেগে থাকতো। মানে ওই যে ইয়ারে বলতো, আবু যর গিফারি বলতো ওই যে কিনারে জঙ্গলের ওই পাশ থেকে বা পাহাড়ের ওই পাশ থেকে আসা বিড়াল মুন্সি বলতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বিড়াল মুন্সি। আবার ওর বাপের কি করতো, মানে এই আবু যর গিফারির যে বাবা ছিল, সাইদ নদী কি ছিল নাম, ওই লোকে নাকি কোন এক সাহাবীরে কি করছে, হত্যা করছে। ওইটা নিয়ে সারাদিন লাগিয়ে থাকতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা মজা করার অভ্যাস ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা কি ছিল, মজা করার অভ্যাস ছিল এবং এই মজা করে সেরা কী করতো, এটা করতো। আচ্ছা, আয়েশা আবু সালামা এবং তার ভাইয়ের সামনে গোসল করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কী করছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা এবং আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে কী করছিলেন, গোসল করছিলেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামুন আলা মুহাম্মদ একখানে গোসল করতেন এবং একজনের আরেকজন গোসল করাই দিতেন। বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী ওরা হাদিসে লাগছে।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল মৃত্যুর পরে আবু বকরের সাথে ক্ষুব্ধ ছিলেন। এই হাদিস মানে আমার কাছে আছে 150 হাদিস আছে এই ব্যাপারে। ক্ষুব্ধ ছিলেন না হালি মিরাজের সম্পদ আনতে গিয়ে সিরা উনি কী করলেন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং উমর রাদিয়াল্লাহু তাআলাদের সম্পর্কে শেষ করলেন। এবং সালামুন আলা মুহাম্মদ উফাত হওয়ার পর আবু বকর আর উমর সালামুন আলা মুহাম্মদকে গোসল করার নাই এবং দাফন কাফন করার নাই। তারা কি করছে না করে আসিরা আলী এবং আলীর যে সমর্থকরা ছিল তালহা, জুবায়ের, তারপরে ফাতেমা, তাদেরকে বাদ দিয়া তারা ওই যে সাদ বিন উবাইদের বাড়িতে বনি সাকিব সাহেদের বাড়িতে কি করলেন, ওইখানে সাদ বিন উবাইদার সাথে মানে এই নেতা বা নিয়োগ করা নিয়াসিরা কী করলেন, ঝগড়া লাগিয়ে গেলেন। সাদ বিন উবাইদাকে নেতা বানানোর জন্য উনি অসুস্থ, ওনাকে কী করছেন কয়েকজন ধরে এনেছিলেন বসে এসিরা কী করলেন, এদিকে তো সালামুন আলা মুহাম্মদ মারা গেছেন। মানে আমরা কিন্তু এইগুলি দলিল হিসেবে ব্যবহার করি নাই, এই হাদিসগুলি আমরা মানতেছি আল কোরআনের বাহিরে গিয়া। কোরআনকে বৃদ্ধাঙ্গুল দেখায় সেরা, কোরআনকে মাহজুরা করে, যেমন সালামুন আলা মুহাম্মদ বলবেন না, এই যে 25 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে আছে ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাহাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, এই যে আমার কওম আমার মৃত্যুর পরে ওরা কি করছে, কোরআনকে মাহজুরা করছে, কোরআনকে প্রশ্নবিদ্ধ করছে। ওয়াল্লাযিনা সাআও, যেটা 34 নম্বর সূরা 5 নম্বর আয়াত, 39 নম্বর আয়াত, 52 নম্বর সূরা 51 নম্বর আয়াতের মধ্যে আছে। তারা কোরআনকে কি করছে, তারা কোরআনের মর্যাদা হানি করছে। তো এখানে কি হচ্ছে, আলী মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন উবাইদার সাথে কী করছেন, ওইখানে মানে হুল বাদে যা কিছু আছে তৌরাল মতো তোলাতুলি হয়েছে এবং হয়েছে। তারপরে কী হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল বিন আব্বাস, কসম বিন আব্বাস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবা, এই 5 জন মিললে সেরা সালামুন আলা মুহাম্মদ কী করছেন, 3 দিন লাগায় সেরা মারি দিচ্ছেন। এইখানেও আরেক মিথ্যা কথা, কিন্তু এখানে সালামুন আলা মুহাম্মদের জানাজার কোনো ঠিক ইতিহাস আজ পর্যন্ত দিতে পারে না। কোরআন থেকে তো দলিল নাই, কোরআন থেকে সালামুন আলা মুহাম্মদের কি দলিল, জানাজার দলিল তো নাই। কিন্তু প্রচলিত এই সমস্ত বুখারী, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি, মুসনানে আহমেদ, সুনানে মুসনানে, যে বাহারু শরীয়ত, বাহারু আনোয়ার, আরও কত কিচ্ছা আছে এই বই, একটা বইয়ের থেকে সালামুন আলা মুহাম্মদের জানাজার কোনো হিসাব দিতে পারে না। 3 দিন কিসের জন্য, অরিজিনালে কী হয়েছে তারা বলতে পারে না। কিন্তু তারা মিথ্যা কথা ঠিকই সাজাচ্ছে। ওইখানে আলী রাদিয়াল্লাহু তাআলা কী করছেন, বায়াত হন নাই, উনি কী করছেন, তালহা, জুবায়ের, আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়া রয়েছেন। এবং যেভাবেই হোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী করছেন, নেতা বানানোর পরে, বায়াত গ্রহণ করার পরে তারা কি করছেন, বলতো এটাই আল মুসলিমু লা বুদ্দালা মিনহু, মানে মুসলিমরা নেতা ছাড়া থাকতে পারবে না, নেতা নিয়োগ করতে হবে, যাইভাবেই হোক হয়েছে। হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াতের জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা দেশে পাঠাইলেন, কয়েকজন লোক দিয়ে পাঠাইলেন, কিন্তু উমর আলী রাদিয়াল্লাহু তাআলা বায়াত হতে রাজি হন নাই। এই কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গিয়ে আগুন লাগাইতে গেলেন, কিন্তু আয়েশারে বাইরে আগুন লাগাইতে পারলেন না। পরে আয়েশা ঘরের ভিতরে ঢোকার পরে দরজার মধ্যে লাথি দিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পেটের মধ্যে যে পড়ার পরে কাসিম নামে ওনার গর্ভে সন্তান ছিল, মারাই গেছে। পরে এই দুঃখে, সম্পদ না পাওয়ার দুঃখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মানে এই ব্যবহারে উনি বলে গেছেন কি, আমি যে মারা যাওয়ার পরে আমার জানাজার মধ্যে যারা অংশগ্রহণ হইতে না পারে, তুমি আলী আমাকে কি মারি। এই হাদিস তারা কি করছে, আবার ঘুরাই সেরা কি বলছে জানেন, ঘুরাই সেরা বললো, আমি মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছে যে তুমি কি করবে, আমাকে রাতে মরলে রাতে মাটি দিয়ে দিবে, দিনে মরলে তুমি দিনে আমাকে কী করে মাটি দিয়ে দিবে। আবার বলছে কি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আগেই গোসল টুসুল করে রেডি হয়ে গেছে, ওনাকে আর গোসল টুসুল কী করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। অথচ কোরআনে গোসল, মানে মানুষ মারা যাওয়ার পরে প্রচলিত সমাজে গোসল করানো, জানাজা দেওয়া, কবর দেওয়া, কবরে দোয়া করা, একাত্রে দোয়া করা, আলাদা দোয়া করা, যেভাবেই হোক মিল্লাতা ইয়া রাসূলুল্লাহ বলা, এগুলি সম্পূর্ণ কাজ শিরক, কোরআনে কোথাও নাই। এগুলি বুখারী, তিরমিজির মধ্যে আছে। যা কোরআন বাদ দিয়া তারা এটি মানছে, কোরআনকে বাদ দিয়া তারা এই সমস্ত হাদিস মানছে। এরপরে আসুন কি লেখছে, সাহাবে কেরামের মধ্যে লড়াই হয়েছিল। আচ্ছা, ইমাম বুখারী দাবি করেন কোরআন নিরাপদ নেই, কারণ সূরা আল লাইলের 3টি আয়াত যুক্ত করা হয়েছে। সূরা আল লাইলের 3টি আয়াত কী করছে, যুক্ত করা হয়েছে। আবার এটাও বলে যে মানে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটি কোরআনের অংশ না। আবার আলী এবং
আলী রাদিয়াল্লাহু তাআলার বংশের বারাত দিয়ে একটা আয়াত নাজিল করছিল বেলায়েত নামে, ওই আয়াত কি করছে বাদ্দা দিছে, ওই আয়াতেই মানে ওই সূরাই কি করে নাই কোরআনের মধ্যে রাখে নাই। এখন কোরআন কেউ মানে বুখারী ঠিক, এই শিয়াদের বই ঠিক, শিয়াদের যে প্রচলিত হাদিসের বই আছে এটি ঠিক, মুসলিমদের যে প্রচলিত মুসলিমদের যে 6টা বই আছে এটি ঠিক, কিন্তু কোরআন ঠিক নেই। তাদের দাবি সুন্নি সমাজের 6টা বই সহিহ হাদিস, আর এই ইয়ার কি জানে রে শিয়াদের যে 6টা বই আছে ওইটি হলো সহিহ হাদিস, আর কোরআন ঠিক নয়। কোরআনের বেলায়েত নামে সূরা খেয়াল আছে, তারপরে কোরআনের লাইনের মধ্যে 3টা আয়াত যোগ করা হয়েছে, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী করা হয়েছে। একটি আয়াত আজ পাওয়া যায় না যা সালামুন আলা মুহাম্মদের সময় লোকেরা কোরআনের আয়াত হিসাবে তেলাওয়াত করত। আবার সালামুন আলা মুহাম্মদ, এই যে বুখারী শরীফের হাদিস আছে, সালামুন আলা মুহাম্মদ কি করলেন, একদিন এক সাহাবাকে বললেন তুমি কোরআন পড়ো। তো কোরআন পড়ার পরে উনি বললেন কি তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে এই সূরার এই আয়াতগুলি মনে করে দিছো, আমি এই আয়াতগুলি ভুলে গেছিলাম। নবী কোরআনের আয়াত ভুলে গেছিল, এই হাদিসও বুখারী শরীফের মধ্যে আছে। নবী মারা যাওয়ার, নবী সালামুন আলা মুহাম্মদের পিতা আব্দুল্লাহ মারা যাওয়ার 4 বছর পরে নবী হয়েছে, এই হাদিসও বুখারীর মধ্যে আছে। এই হাদিসও কি আছে বুখারীর মধ্যে, বুখারী তিরমিজির মধ্যে আছে। আচ্ছা, তারপরে বুখারীতে পাবেন কবরের আযাব সত্য, কবরের আযাব নামে কোনো কথা আল কোরআনে নাই। আর কবর অর্থ হলো কি, কবর অর্থ সমাধি স্থান। কবর অর্থ কি জানেন, কবর অর্থ সমাধি স্থান। এই যে পৃথিবীতে চলাফেরা করতেছি আমি মারা যাব, আর ঢাকা আরবি কিন্তু আরেকটা, মানে এই যে কবরস্থ করা, এই আরবি কিন্তু কবর না। এই আরবি যদি আপনি 22 নম্বর সূরার এই আয়াত দেন, মানে 5 নম্বর সূরা মায়েদার যে 30 নম্বর আয়াত আছে লাস্টে যদি দেখেন 5 নম্বর সূরা মায়েদার, এইখানে কিন্তু সাওয়াত লেখা আছে, মানে কবর অর্থ কিন্তু মানে লাশ ঢাকা না, তারা যেটা পড়ে এটা না। কিন্তু এই যে আপনি যদি 5 নম্বর সূরা মায়েদার আয়াতটা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেরি হইলেও দেখুন তারা কি করছে। আমি তো শেষ করতে পারি না, কত হাদিস আছে বুখারী শরীফের মধ্যে, বাবারি বাবা, হাদিসের শেষ নাই। এই যে 30 নম্বর আয়াতের লাস্টের অংশ দেখবেন, 30-এর লাস্ট বা 31-এর লাস্ট এনে আছে। এই যে ফাউয়া রিয়া সাউআতা কি করলো এনে, আমি পুরাটা বললে বুঝতে পারবেন। অতঃপর একটি কাক প্রেরণ করলেন, সে মাটি হুড়তে লাগলো যেন সে তাকে শিখিয়ে দেয় যে স্বীয় ভাইয়ের মৃতদেহ কীভাবে ডাকতে হবে, সাওয়াত করতে হবে, সাওয়াত করতে হবে, সাওয়াত মানে ডাকা। এই যে সাউআতা ডাকতে হবে, ডাকা, লাস্ট কি ডাকা। তাহলে এইখানে ওরা কি বলছেন, এদের মানে কি লিখছে যে কবরের আযাব সত্য, কবরের নামে আযাব নামে কোনো কথা নাই। তারপরে এই যে কুকুর, ঘরে কুকুর থাকলে ফেরেশতা আসবে না, ঘরে কুকুর থাকলে ফেরেশতা আসে না। আসহাবে কাহাবের যদি পড়েন 18 নম্বর আয়াত যদি পড়েন, আবার 5 নম্বর সূরা মায়েদা যদি 2-3 নম্বর আয়াত পড়েন, ওইখানে দেখবেন যে কুকুর সম্পর্কে কালবন শব্দ আসছে আছে। যাই হোক, এটিতে বলতে গেলে সময় লাগবে, আমি শুধু খালি আপনাদেরকে হিন্টস দিচ্ছি। দেখুন এখানে আমি আপনাদেরকে বলছি বুখারী শরীফে কিন্তু আছে, মানে একদিন কি কইছিল, সালামুন আলা মুহাম্মদের হাড়ির নিচে কুকুর গিয়ে ঢুকে রয়েছে, কিন্তু জিবরাইল সালামুন আলা জিবরাইল আসা বন্ধ করে দিচ্ছে। পরের দিন আসছে পরে বলছে আপনি ঘরে কুকুর আসছিল, আমি কীভাবে আসবো, এই জন্য আসেনি। কুকুরের প্রতি সালামুন আলা মুহাম্মদ এত বৃদ্ধি ছিল। যে দেশে রাজত্ব করে সে জাতি, যেই দেশে রাজত্ব করে মেয়েরা, সেই জাতি উন্নতি করতে পারবে না, এই কথা কোরআন বিরোধী। সালামুন আলা মুসার মা, সালামুন আলা মুসার বোন জান নাই, তাহলে মানে সোহাইব আলাইহিস সালামের 2 মেয়ে ইয়া খাওয়াইতে যান নাই। তারপরে যে 7 নম্বর সূরার যে 70-71 নম্বর আয়াতের মধ্যে আছে আমল বিন মারুফ, 5টা কাজ যে আসছে, এই কাজটা 5টা কাজ কি ছেলে এবং মেয়ে দুজনের কথা আসে নাই। তবে পর্দা, হ্যাঁ, ঋতুবর্তীকারী মহিলাদের সাথে সহবাস জায়েজ হবে। এইখানে আল্লাহ কি বলছেন 2 নম্বর সূরা 222 নম্বর আয়াতের মধ্যে, তারা তোমাকে জিজ্ঞাসা করে ওয়াস আলোনাকা আনিল মাহিদ, তুমি বলো কুল হুয়া আযা। এই আযার সময় যেন কি করে তারা তাদের সাথে সহবাসে মিলিত না হয়। আবার এখানে কিন্তু আযা শব্দ বানাইছে নাপাক, অত আযা অর্থ নাপাক না, নাপাক আরবি হচ্ছে নাজাসুন, তারা কিন্তু এটা বানাইছে। তাহলে বুখারীর পোস্টমর্টম করতে গেলে সময় দিবে আসছে, একটা হাদিসও টিকবে না। এরপরে আসছে কি দেখুন,
রাসূলের সুপারিশ সত্য, অর্থাৎ সালামুন আলা মুহাম্মদ সুপারিশ করবেন। কিন্তু 2 নম্বর সূরা আল বাকারার যদি এই আয়াত দিয়ে কি লেখছে দেন 119 নম্বর আয়াতের মধ্যে, আল বাকারা 119 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, এইখানে দিন লেখা আছে কত বড় কাছে, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালা তুসআলুন আন আসহাবিল জাহিম। সুপারিশ তো পড়ে আল্লাহ বলছে তোমাকে তো আমি জিজ্ঞাসাই করবো না এই জাহান্নামের অধিবাসীদের সম্পর্কে। অথচ আবার যদি আপনি এই আয়াত দেখেন, এই 7 নম্বর সূরার 6 নম্বর আয়াত দেখেন, তাহলে এখানে আল্লাহ কি বলছেন দেখুন, 7-এর 6-এর মধ্যে এই এভাবে কিন্তু একটা টপিক করতে গেলে সারাদিন টপিক হয়ে যাবে। 6-এর মধ্যে আছে ফালা নাসা আলুন নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসা আলুন নাল মুরসালিন। এর কি আছে, অতঃপর আমি কিয়ামত দিবসে যাদের কাছে রাসূল প্রেরণ করা হয়েছিল তাদেরকে এবং রাসূলদেরকে কী করবো, জিজ্ঞাসা করব। কিন্তু তারা বলছে সুপারিশ করতে যাবে নবী। অথচ আল্লাহ কি বলছেন 29-এর যে আয়াত আসছে, সমস্ত সুপারিশ একমাত্র আল্লাহর। আবার 2 নম্বর সূরা 255 নম্বর আছে, কে আছে আল্লাহর সামনে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতীত। যাই হোক, যেটা আসছে রাসূল আছে গেল, প্রথমে মুয়াত্তা অনুমোদিত ছিল, পরে তো বাতিল করা হয়েছে। প্রথমে কিন্তু মুয়াত্তা এটা অনুমোদিত করা হয়েছিল, এটা সানাউল্লাহ পানিপতি, তারপরে যে হুজ্জাতুল্লাহ বালিগা, ওর নাম মনে নাই, ওরা কিন্তু গিয়েছিল, পরে এটা আবার বাদ করছে। তারপরে আসুন আল্লামা উবাইদুল্লাহ জিদ্দি ছিলেন যে হ্যাঁ, বুহারি এমন একটি বই যেটি আমি নন মুসলিমদের হাতে দেওয়া যাবে না। উনি এই কথা বলছিলেন যে বুহারি এমন একটি বই, এটা নন মুসলিমদের হাতে দিলে কোরআনকে কী করবে, তারা অবমাননা করবে। আচ্ছা, জাহান্নামের শ্বাস প্রশ্বাসের সাথে পৃথিবী, এই যে ঠান্ডা এবং গরম, ওই যে আহলে হাদিসে যে নবী আছে আব্দুর রাজ্জাক, উনি বলতেছেন কি জানেন, যে জাহান্নামের যে শ্বাস প্রশ্বাস, জাহান্নাম যদি একবার শ্বাস ফালায় তাহলে পৃথিবী কী থাকে, পৃথিবী 6 মাস গরম থাকে। আবার যদি জাহান্নাম একবার শ্বাস গ্রহণ করে তাহলে পৃথিবী 6 মাস। অথচ আল্লাহ বলছে এটা আমার ফিতরাত, 30-30 কী বলছেন, এগুলি আমার ফিতরাত, লা তাবদিলা লি হালকিল্লাহ, কেউ এগুলি পরিবর্তন করতে পারবে না। শয়তানের সিংহার মাঝখান দিয়ে সূর্য উঠে, মা আজহাল্লাহ, এটা কেনা করছে, বুখারী শরীফ করছে, শয়তানের সিংহের মাঝখান দিয়া সূর্য উঠে। অথচ 2 নম্বর সূরা আল বাকারার যে আয়াত আসছে, এই যে 189 নম্বর যে আয়াতের মধ্যে, তারা তোমাকে কী করে নতুন আহিল্লা সম্পর্কে, যে হেলালের বহু বচন আহিল্লা, হেলা তুমি বলে, এগুলি পুলহিয়া মাওয়াকিতুলিন নাস, এগুলি মানুষের গণনার জন্য এবং হজ পালন করার জন্য আল্লাহ প্রতিদিন নতুন সূর্য উদয় করেন। ওরা বলছে মানে শয়তানের সিংহের মাথা দিয়ে, এই সময় শয়তানের সিংহের মাথা দিয়ে উঠে এই সময় কী করা যাবে না, সালাত আদায় করা যাবে না। মাছি হাবারের মধ্যে প্রবেশ করলে এক ডানা করলে আরেক ডানা ঢোকাই দিতে হবে, কোরআনে আছে, কোরআনে আছে। যে লোক সকালে 7টি আজুয়া হেজুর খাইলেও সিদ্ধি, সাপের বিষ আছে না, সাপের বিষ, সাপ যদি কামড়া তাকেও কি গেছে, মরবে না। সূর্য রাতে আরও সে সিজদা করে এবং সকালে ওটার অনুমতি চাই, মা আল্লাহ। আল্লাহ বলছেন আমি সূর্য এবং চাঁদ কী করছি, এই যে 36 নম্বর সূরার 39 নম্বর আয়াতের মধ্যে, আবার 17 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে, 6 নম্বর সূরার 90 নম্বর আয়াতের মধ্যে, 2 নম্বর সূরার 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে আমি নির্ধারণ করে দিয়েছি, আমি সৃষ্টি করেছি, নির্ধারণ করে দিয়েছি, প্রত্যেক কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যার যার কক্ষপথে চলে, একটা আরেকটাকে নাগল পাওয়া সম্ভব না। তারপরে সংক্রামক রোগ বলে কিছু নাই, সংক্রামক রোগ বলে কোনো কিছু নাই, কিন্তু তারা কিন্তু অনেক এই যে সংক্রামক রোগ নিয়ে সেটা বলে যেগুলো আছে। আচ্ছা, এই বইগুলি আল কোরআন বিরোধী, যা পড়া যোগ্য নয়। বুখারী ও আবু হানিফার কারণেই মানুষ আজ কোরআন থেকে দূরে সরে গেছে। সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতুন তৈয়িবা। আবার কোনো দিন যদি বুখারী আবু হানিফা সম্পর্কে আলোচনা করি, ইনশাল্লাহ কোরআন ভিত্তিক দেখব।